নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ডিডি ত্রিপুরার দিনগুলি অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে। আমরা আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি স্বাধীনতার পর থেকে ত্রিপুরা রাজ্যের এবং ভারতবর্ষের সঙ্গীত জগতের বিভিন্ন বাঁক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। নিজে অনেক গুণী শিক্ষাগুরুর কাছ থেকে সঙ্গীতের জ্ঞান অর্জন করেছেন এবং তিনি নিজে একজন বিখ্যাত সুরকার। এই সঙ্গীত স্রষ্টা তার সঙ্গীত এর প্রতি তার শ্রদ্ধা এবং সঙ্গীত সৃষ্টির অনুপ্রেরণা পেয়েছিলেন মান্না দের কাছ থেকে। এমন একজন মানুষের সঙ্গে আজকে আমরা কথা বলবো, তার গান শুনব। তিনি শিল্পী শিবপ্রসাদ ধর, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার একজন শিল্পী। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত। আমার দর্শক শ্রোতী মণ্ডলী, আমার অসম্ভব আনন্দ হচ্ছে কি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনাদের আশীর্বাদ রইল আমার মাথার ওপর। আর আপনার প্রতিবার আসাটাই আমাদের জন্য নতুন 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 ভাবে আসেন। ধন্যবাদ। আমরাও খানিকটা নতুন হই। আজকে আমরা আপনার স্মৃতির স্মরণীবে আপনি হেঁটে আসবেন আর আপনার সঙ্গে আমরা কিছুটা পথ হাঁটবো, হাঁটি হাঁটি পাপা করে। হাঁটি হাঁটি পাপা করে তাহলে চলে যাই, চলুন আপনার শৈশবে। প্রথমেই আপনার জীবনের শুরু, আপনার শৈশব কোথায় কাটিয়েছিলেন? That was a place of কৈলাসহর. আচ্ছা, That's a birthplace. হ্যাঁ। My father স্বর্গীয় নলিনীকান্ত ধর, mother শ্রীমতী বকুল রানী ধর. They are not alive. Then I have come, grown up, রামকৃষ্ণ শিক্ষা সদন, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মহাবিদ্যালয়. আচ্ছা। Then I have gone to Tiltoi, Dharmanagar. আচ্ছা। Mother was serving there. Then I started my music life. From the very beginning of the life, আমার প্রথম শুরু হয়েছিল রামকৃষ্ণ আশ্রমে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন কন্দন। At the age of? At the age of 3. আচ্ছা। I could play the harmonium. আচ্ছা। মহারাজ ওই বয়সে? ওই বয়সে 3 বছর বয়সে একজন শিল্পী বা একজন শিশু যদি হারমোনিয়াম বাজাতে পারেন, তার চারপাশের মানুষের আনন্দ কিরকম ছিল, কিরকম অনুভূতি বা তাদের কিরকম প্রতিক্রিয়া পেতেন? পারলে কে না পারে। মুখং করতে বাচলং পঙ্গুং লঙ্ঘতে গিরম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ঠিক কিনা? তো বলতেন শিবপ্রসাদ, আজকে দুর্গাপুজো তুই ঢাক বাজাবি। হাই, ওকে মহারাজ, আই উইল প্লে দ্য ঢাক এন্ড আই উইল প্লে দ্য দুপ্তি নাচ। আচ্ছা, ধুনুচি নাচ যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, কত ধুনুচি বাংলো, মুখে আগুন টাগুন পড়ে মুখে লেগে নাচলাম। তো আপনার গানের শিক্ষাটা কি সেই রামকৃষ্ণ মিশন থেকে শুরু হলো? হ্যাঁ, গুরু ছিলেন হ্যাঁ আগরতলা এসে, ওখানে অখিল ঘোষ বলে বিরাট একজন কৈলাসহরে ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আমাকে ওনার বাড়িতে ফ্রি অফ কস্ট তার ওনার মেয়েদের সাথে নাতিনদের সাথে গান শেখাতেন। তো আমাকে ফ্রি অফ কস্ট শেখাতেন, তো আমি গাইতাম, আমার মনে থাকতো বেশি। আপনার গুরু বুঝে গিয়েছিলেন এই হীরাকে আমার চাই, একে আমার যত্ন করতে হবে। আমার গুরু। তার শেখানো কোনো গান প্রথমেই আমরা শুনবো কি আজকে? হ্যাঁ, উনি শিখিয়েছিলেন। হ্যাঁ। তো প্রথম গুরু পণ্ডিত রবি নাগ। আচ্ছা। দেন রঞ্জিত রঞ্জন ঘোষ। আচ্ছা। I have come to Agartala. Then I started my music, full swing. There's the life of my টার্নিং পয়েন্ট, music starting point.
তাহলে আজকে শুরুতে একটা গান শুনি না আপনার। নিশ্চয়ই গান আপনার শোনাতে সেই রামকৃষ্ণ স্কুলে বা কলেজে থাকাকালীন যে গানগুলো আপনি বেশি গাইতেন, আচ্ছা। প্রথমে আজকে ওই গান বাহ শুনবো। বাহ বাহ জয় রামকৃষ্ণ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীতমরে গুরুদেব দয়া করো দীন জনে ভবসাগর তারণ কারণ হে। তারপর আপনার সঙ্গীত শিক্ষা শুরু হলো আগরতলায় এসে, তাই তো? কৈলাসহর থেকে হ্যাঁ। রেফারেন্সলি হুম এলো আগরতলায়। হুম আগরতলা শিখছিলাম। গুরুজি বছরখানেক পর চলে গেলেন। আহ, তারপরে আমাকে দায়িত্ব দিয়ে গেলেন রঞ্জিত রঞ্জন ঘোষের কাছে। আচ্ছা তালিম নিতে থাকলাম, পরীক্ষা দিলাম, ফার্স্ট ক্লাস পেলাম সঙ্গীত বিশারদে, আচ্ছা। ক্লাসিক্যাল। দেন I started my life gradually towards music. এবার একটু শুনবো আপনার, তারপর যখন আপনি শ্রদ্ধেয় রঞ্জিত কুমার ঘোষের কাছে শিখতে শুরু করলেন, তারপর আপনি মঞ্চে সেই সঙ্গে তখন গান করছিলেন, হ্যাঁ ত্রিপুরা রাজ্যের মঞ্চে বিভিন্ন মঞ্চে গান গাইছিলেন। ওরে বাপরে। হুম। এবং আপনি তো মানে ভারতবর্ষের বিখ্যাত সব গায়কদের সঙ্গে একই মঞ্চে অনেক সুরকার অনুষ্ঠান গায়ক। করে। হ্যাঁ, তো তাদের মধ্য থেকে কোনো ঘটনা যদি বলেন, আপনি মান্নাদের সঙ্গে গান করেছেন একই সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, একই সঙ্গে করিনি, আচ্ছা। একসঙ্গে ওনাকে শোনাতে হ্যাঁ পেরেছিলাম, এটাই হ্যাঁ, আমার কাছে। শিলচরে বোধহয় গিয়েছিলেন কোনো একটা শিলচরে গিয়ে অনুষ্ঠানে? অলিম্পিক হোটেলে। আচ্ছা তখন আমি আর ধর্মনগর থেকে দুজন, আমার দাদা নিপেন দে এবং শ্যামল চৌধুরী গেছিলাম ওইখানে হোটেলে। ওখানে গিয়ে কাচুমুচু করে গিয়ে রাধাকান্ত নন্দী সাহেব ছিলেন। আচ্ছা হ্যাঁ, আরে বাপরে, দ্য পায়োনিয়ার অফ তবলা। হ্যাঁ, তো আই স্টার্টেড মাই সং। কি কহিব প্রেম কথা কহনো না যায় রে, রহি রহি ইয়া কেন পিয়া পথ চাই রে, পিয়া পথ চাই। আপনি মান্নাদের গান খুব ভালোবাসতেন, তাই তো? খুব ভালো হয়েছে। আমি হ্যাঁ। নীলরতন বন্দ্যোপাধ্যায় আমার পরীক্ষা নিতে এসেছেন। আচ্ছা। ও আমার তো ক্লাসিক্যাল গাওয়ার দরকার নেই বাবা, তুই মান্নাদের গান গা। হ্যাঁ, এবং আপনি বোধহয় খুব প্রসিদ্ধিও লাভ করেছিলেন মান্নাদের গান গেয়ে, এবং সবাই আপনাকে মান্না কণ্ঠী বলতেন। আমাকে লজ্জা দেবেন না। লজ্জা নয়, আপনাকে দর্শক আসলে শ্রোতামণ্ডলী, আমি ক্ষমা চাইছি করজোরে। আই এম সিকিং এক্সকিউজ টু ইউ। আপনি করজোরে ক্ষমা চাইছেন বটে, কিন্তু আসলে আমরা এই যে আপনার পাশে বসে কথা বলতে পারছি, আপনার গান শুনতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কাছে বিশাল পাওয়া। আমার পাওয়া, বড় পাওয়া। এবার আরেকটু শুনবো। এবার মান্না দে ওই অনুষ্ঠানে আপনাকে বলেছিলেন যে আমার গান ছেড়ে তুমি নিজের গান তৈরি করো, তাই তো? সেখান থেকেই আপনার সুর সৃষ্টির উৎসাহ পাওয়া মূলত, তাই না? এরপর থেকে আপনি শুরু করলেন আরেক অভিমুখে যাত্রা, যেখানে আপনি নিজের সুর করা গান তৈরি করতে লাগলেন এবং তা দিয়েই মানুষকে মুগ্ধ করতে থাকলেন। আপনার মনে আছে আপনি প্রথম কোন গানে সুর করেছিলেন? ও বাবা, ধর্মনগর গার্লস স্কুলে অপরাজিতা রায় বলে একজন হেডমিস্ট্রেস ছিলেন। উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন বিলতো স্কুল থেকে একটু গানের কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। তখন তো গান আমার কাছে নাই,
কি বার্থ সেন্টেনারি অফ গান্ধীজি। আচ্ছা, তাই মেক ইট সং টিউন। হ্যাঁ, তো আই সেন্ড দ্যাট সং ভেরি ওয়েল। সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা অপরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। আমার আসলে বলতে ইচ্ছে করছে আপনার কাছে, আপনার এই স্মৃতি, আপনার এই ক্ষমতা এবং আপনার এই মহানতা আমাদের দিন। আপনি কিছু কিছু করে আসলে আপনাদের পাশে বসে আমরা এইটুকুই শেখার চেষ্টা করি, এবং আমাদের যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন এবং নতুন প্রজন্ম আছে তাদের কাছেও আমরা আপনাদের মতো মানুষদের এই যে মহানতা এবং মানবিকতা সেগুলোই আসলে পৌঁছে দিতে চাইছি। আমরা এবার তাহলে একটু শুনবো মান্না দে ছাড়া আর যে সমস্ত কিংবদন্তি শিল্পীর সঙ্গে আপনি গান গিয়েছিলেন এক মঞ্চে, তাদের কথা আপনার মুখ থেকে একটু শুনবো। পুরনো দিন, পুরনো মন, পুরনো সব কিছু পেছনে ফেলে আয় ছুটে চলে নূতনের ডাক শোনা যায়। আগামীর দিগন্ত বলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরনো দিন, পুরনো মন, এটা আমাদের শিখিয়েছিলেন 1982-তে বইমেলার যখন প্রথম হয়েছিল আগরতলায়, তখন বইমেলার উদ্বোধনে আমাদেরকে, আমি আর রঞ্জনা বড়া, গোপাল চক্রবর্তী, ওনাদেরকে শিখিয়ে দিয়েছিলেন গানটা নিজে এসে। আচ্ছা, আপনি কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর সঙ্গেও এক মঞ্চে গান করেছেন। হ্যাঁ, ধীরুদার দোতলা কাঠের বিল্ডিং এ। আচ্ছা, আর কাদের সঙ্গে করেছেন? আর করেছি, ওই তো বললাম যে মান্না দে, হেমন্ত, অনুপ ঘোষাল, আমি রানার গাইছি স্টেজে দাঁড়িয়ে, উমাশঙ্কর নাচছে, আমি তখন গাইছিলাম রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজে নিয়েছে নতুন খবর রানার, রানার রানার। আপনার রানার থেকে মনে হলো যে আপনি কবি সুকান্ত ভট্টাচার্যের বেশ কিছু গানে সুর করেছিলেন। One song very nice, I feel. হে সূর্য, শীতের সূর্য। হ্যাঁ, আমি এটা প্লে করেছিলাম দিল্লিতে। এনসিআরটি ডাইরেক্টর ছিলেন ইন্দু শেঠ। আচ্ছা, কানু ঘোষ আমার ক্যাসেটটা, পথের নিশানা ক্যাসেটটা শুনে অবাক হয়ে গেছিলেন, হ্যাভ ইউ ডান দিস জব? সেই গানটিও শুনলেন। দেন তিনি ইন্দু শেঠের কাছে নিয়ে গেলেন, সেখানে আমাদের ছাত্র এই সমস্ত আপনাদের কালেকশন এই কাজ করেছে। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্যের উপর, সুকান্ত ভট্টাচার্যের উপর এই গানটা সে সুরের রূপ করেছে এবং আমাকে এই ক্যাসেটটা দিয়েছে। ব্লেস আর লং লিভ শিবপ্রসাদ ধর। ওই গানটি একটু শুনবো, হে সূর্য, শীতের সূর্য। It's a long song. অল্প শুনি। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ তোমার প্রতীক্ষায় আমরা থাকি, আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকি কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ে কত অভাব
সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই, শীত আটকাই, শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়ে মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই, এক টুকরো রোদ্দুরের তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা। কানু ঘোষ তখন বলেছেন, তুই তো নোট একটাও বাদ দিসনি রে। নোট কোথায় এত লাগালি? আমি তো পারবো না রে, তুই আমার গানটা, আমি তুলে নেবো গানটা, আর আমার ছেলে পার্থ ও তুলে নেবে। তুই আমার কাছে 3টা মাস থাক, হ্যাঁ 3টা মাস থাক। আমি তো আমার ওয়ার্কশপে, মিউজিক ওয়ার্কশপে তুই কাজ করবি, মিউজিক ডাইরেকশনে। তোকে আর কেউ ফিরে তাকাতে হবে না। ইউ উইল বি এ গ্রেট মিউজিশিয়ান, আই ফিল ইনডিড। আমি বললাম যে আমার ছোট মেয়ে, তখন ছেলেটা হয়নি, শতরূপাধর, সে ইজ এ মাস্টারপিস সিঙ্গার। হ্যাঁ, এই ঘটনাটি বোম্বেতে ঘটেছিল। বোম্বেতে ঘটে, তখন আপনি বোম্বে গেছিলেন, তখন ভেরিলিতে এই ঘটনাটা ঘটেছিল। আপনার কোন ধরনের গান সুর করতে বেশি ভালো লাগে বা ভালো লাগতো? একটু জনজীবনের গান, মানুষের গান, মানুষের গান, মানুষের গান, যারা খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, লালনের গান গাইতে ভালোবাসি। হ্যাঁ, লালন ফকির, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গলি ফোক মিউজিক। মানুষের কথা যিনি বলে গেছেন প্রতি ছত্রে। একটু শুনবো ছোট করে? লালন বলে জাতের কি রূপ, ওরে লালন বলে জাতের কি রূপ, দেখলাম এই নজরে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কিসে রে। সব লোকে কয় লালন কি জাত এই সংসারে। বিরাট গান এবং অসাধারণ গান। বাড়ির পাশে আশ্বিনগর, সে এক পড়শি বসত করে, সে এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আপনি আমাকে তো পাগল করে দিয়েছিল গো। এনসিইআরটির অল ইন্ডিয়া লেভেলের স্কলার ছিলেন এবং 12 বার কয়ার সিঙ্গিংয়ে অংশগ্রহণ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথাও একটু শুনুন। বোম্বেতে ক্রান্তি ময়দানে 1982 I was present there. There was leader of India, Quit India movement, Aruna Asaf Ali. আচ্ছা। Then former Prime Minister Rajiv Gandhi ji, and also there Jagbir Singh, Lieutenant General of Indian Army. তো গান শুরু হবে, গান শুরু আমার কানুজি বললেন, শিবপ্রসাদ তুই গানটা লিড করবি। There was 5,000 artists, boys and girls. হ্যাঁ, আমরা তাদেরকে তুলিয়েছিলাম গান স্কুলে স্কুলে গিয়ে। আচ্ছা। স্কুলে স্কুলে গিয়ে তুলিয়েছিলাম।
বোম্বেতে। আচ্ছা। তো গানটা তুলেছিলাম, তখন প্রাইভেট সিকিউরিটি এসে বললো এই গানটা হবে না, দিস ইজ দ্য নট এট অল দ্য সিং অফ দ্যাট মোমেন্ট, স্টপ ইট। আমরা স্টপ হয়ে গেলাম, কানুগুরু বললেন you stop it, the song, all the boys of girls, stop it. রাজীব গান্ধীর কাছে গেলেন, গিয়ে বললেন স্যার দিস ইজ such and such the background of this song, the Quit India movement, Mahatma Ji was there, তার স্লোগানে এটা হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অরুণা আসাফ আলী ছিলেন, ভারত ছাড়ো আন্দোলন। আমরা গান গাইলাম, জাগা নয়া ইনসান, জাগা নয়া ইনসান, জাগা নয়া ইনসান, জাগা নয়া ইনসান, जमाना बदलेगा बदलेगा, जागा नया इंसान। उठा है जो तूफान, उठा है जो तूफान, वो इस दुनिया को बदल कर दम लेगा, जागा नया इंसान, जमाना बदलेगा बदलेगा, जगा नया इंसान। आएंगी मुश्किलें हजारों पर हम भी लाचार नहीं, ये दो कौड़ी के मोल आज हम बिकने को तैयार नहीं। इस जीवन का इतिहास आज से एक नई करवट लेगा, एक नई करवट लेगा, जागा नया इंसान, जमाना बदलेगा बदलेगा, जागा नया इंसान, जागा नया इंसान, जागा नया इंसान, जागा नया इंसान, जागा নয়া ইনসান। রাজীব গান্ধী তখন স্টেজ থেকে নেমে তাড়াতাড়ি এসে কানু ঘোষের হাত ধরে, পার্ডন মি প্লিজ, আই হ্যাভ নট এভার হার্ড দিস সং, পার্ডন মি প্লিজ। অরুণা আসাফ আলী হাত ধরে, দে ইয়ে হুই না সং, ইয়ে হুই না সং, ইয়ে হুই না সং, boys and girls, sit down here, 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 here. The song is a wonderful song. You have taught by Shiva Prasad Dhar and Ustad Kanu Ghosh. Several incidents I have occurred in my life. আপনাদের বলেছিলাম যে তার সাথে স্মরণীবে হাঁটবো আমরা, সত্যি আমরা হাঁটছি, মনে হচ্ছে আপনি গাইছিলেন, আমরাও বোধহয় সেখানে এখন আছি। আপনি এমনভাবেই ঘটনাটা বললেন এবং গান গাইলেন। ধরো আমি একলব্য, মান্না দে হচ্ছেন আমার দ্রোণাচার্য, এই যে দ্রোণাচার্য আমার সামনে দাঁড়িয়ে। আপনি গান বাজনা তো আপনার নেশা, পেশা, আপনার ভালো লাগা, ভালোবাসা। পেশা নয়, ভালো লাগা, ভালো লাগা, প্রেম, প্রেম। আর পেশা আপনার শিক্ষকতা। শিক্ষকতা, হ্যাঁ। একজন মানুষ যখন এতটা সুনাম এবং প্রসিদ্ধির শিখরে উনি সম্মান করিয়েছেন, আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট, মঞ্চে আভূমি প্রণাম করছেন, আসলে এটাই আপনার কাছ থেকে আমরা শিখছি। আপনাদের কাছ থেকে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও
ও বন্ধু মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। যদি পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে। আপনার গানের নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রী রয়েছে। গুয়াহাটিতে ভূপেন হাজারিকার সঙ্গে আমার দেখা। আচ্ছা, ওনার প্রোগ্রামে আমি গান গাইব। ওখানে ছিলেন লক্ষ্মী বড়ুয়া। আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, হস্তের চরণ হস্তের চরণ হস্তের গলায় দড়ি। আরে ও রে সত্য করিয়া কনরে মাহুত বন্ধু, ও কি বন্ধু রে। আর গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। আমরা জানি যে যত গুণী এবং যত বড় মানুষই হন, একটা সময় বয়স এসে তার উপর ভর করে এবং কিছুটা তাকে দুর্বল করে দেয়, কিন্তু মানসিকভাবে দুর্বল করতে পারে না। মাঝরাতে ঘুম ভেঙে যায়। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মানুষের জীবনে আদর্শ করণীয় যা, ফলাফল না ভেবে আজীবন করে গেছি তা। তবু সুখ ভরে ভুক আমি দেখলাম ভোর হলো, সন্ধ্যা এলো। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে যায়। গানে গানে তিনি কথা বলতে পারেন। I can sing. I can sing. No need of talk. बोलेंगे तो बोलेंगे, नहीं बोलेंगे तो नहीं बोलेंगे। सिर्फ गाना क्या फर्क गाएंगे। पड़ता है? इतने बड़े बढ़िया आर्टिस्ट है मेरे सामने खड़े हुए हैं, मुझे आशीर्वाद दे रहे हैं, इतने ऑडियंस। আপনার অগণিত ছাত্রছাত্রী, সে গানের ক্ষেত্রে হোক বা আপনার পেশাগত জীবনের ক্ষেত্রে হোক, ঘটনাচক্রে আপনার এক ছাত্রীর সঙ্গে আজকে আমার দেখা। তার কাছ থেকে শুনলাম, সে অভিভূত হয়ে বলছিল আপনি যখন একটি স্কুলে ছিলেন শহরের, তখন যখন প্রেয়ার হয়, আমাদের ন্যাশনাল অ্যান্থেম হয়, তখন আপনি প্রতিদিন, কখনো ভুল হতো না, আপনি দাঁড়িয়ে থেকে তাদের জাতীয় সঙ্গীত প্রত্যেক দিন যেন ঠিকঠাক হয় সেই দিকটা নজরদারি করতেন। অভিভূত হয়ে বলছিল আপনার এরকম অগণিত ছাত্রছাত্রী রয়েছে। এটা আপনার জীবনে একটা প্রাপ্তি নিশ্চয়ই। অনেক সম্মাননা, অনেক প্রাপ্তি আছে আপনার জীবনে। নদীর স্রোতে যেমন এসে বিভিন্ন স্রোত মিশে, সেইভাবে আপনার জীবনে সেই সমস্ত সম্মাননা, স্বীকৃতি। বিচারের আশায় আমি বসে আছি, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি। তোমার রাজ কাছারির দেউরিটাতে শেষ বিচারের আশায় আমি
শেষ বিচারের আশায় আমি বসে আছি। আপনি এত গানের সুর করেছেন, এর মধ্য থেকে আপনার যদি পছন্দের গান হয় নিজের তৈরি করা গানের মধ্যে, তাহলে কোনগুলি হবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের গান হয়েছে, স্বামীজির হয়েছে, মা শারদার হয়েছে, গুরুজির জন্য হয়েছে, সবই পছন্দের। এর মধ্যে অন্যতম শ্রীরামকৃষ্ণদেব, ইষ্টদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंड मंडलकार व्यक्त येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे। যিনি রাম তিনি কৃষ্ণ ঠাকুর, মানব কুলে জন্ম নিলে ধন্য হল কামার পুকুর। মানব কুলে জন্ম নিলে ধন্য হল কামার পুকুর। যিনি রাম তিনি কৃষ্ণ ঠাকুর, যিনি রাম তিনি কৃষ্ণ ঠাকুর। এরা গানটা কে লিখেছিলেন জানো? বিখ্যাত রাইটার সুবিমল ভট্টাচার্য। আপনার এই সমস্ত স্মৃতিগুলো এখন নিশ্চয়ই আপনার অবসর জীবন কাটানোর ক্ষেত্রে অনেক সহায়তা করে, স্মৃতি রোমন্থন করতে থাকেন আপনি। আমার মিসেস আমাকে খুব সাহায্য করছে। আচ্ছা, হ্যাঁ, শি ইজ লিডিং মাই লাইফ ভেরি স্মুথলি ইন রিগার্ডিং ইন মাই মিউজিক লাইফ। এবার আপনার কাছ থেকে আপনার প্রিয় একটি গান শুনবো, আপনার ব্যক্তিগত পছন্দের গান। আমার জীবন তোরি হালটি ধরে আছেন তারিণী, তাই নদী ছেড়ে খালে নালায়, নদী ছেড়ে খালে নালায় ডুবতে পারি নি। আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী, এই তরিকে বসুন্ধরায় পেলাম যখন মায়ের দয়ায়, সেদিন থেকে মা ছাড়ায়া, সেদিন থেকে মা ছাড়ায়া কারোর হাতে হাল তো ছাড়িনি। আমার জীবন তরির হালটি ধরে আছেন তারিণী। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকে, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা,
স্বজনের কটু গঞ্জনা, দিন রাত ভেবে ভেবে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা গো সে কি তুমি। আমাদের নতুন প্রজন্মের যারা আছেন, যারা গান বাজনা করেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? কি বলবেন? ওয়েলকাম। এটা তো সুন্দর, এটাই তো আমার জীবনের, সঙ্গীত জীবনের পরম উদ্দেশ্য, যে ওরা কি করে গান গায় আমি অবাক হয়ে চেয়ে থাকি। আমি তো পারি না, আই ক্যান্ট সিং জাস্ট লাইক, যেমন কৃষ্ণকলি কীভাবে যে গান অ্যাডপ্ট করে, আই কান্ট follow her. I tried my level best to make a tune to her. This is my regret to her. Great achievement. তো কি যেন বলবো, আমাদের নতুন প্রজন্মের যারা আছেন গান বাজনা করেন, আচ্ছা, সঙ্গীত গান কে না গাইতে পারে, এটা একমাত্র মালিকানা হচ্ছেন মা আর বাবা। Everyone can sing, or more or less, but she should sing with sitting of his and her guru, Sat Guru. গানের বিষয়ে বোধহয় একটা কথা বলা যায়, গান কি করে গাইবো বলো, গান কি গাওয়া যায়, গান থাকে বুকের ভিতর, সেই আমাকে গায়। গান যাদের বুকের ভেতর থাকে তাদের ভিতর থেকে গান বেরিয়ে আসে। চলুন। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, আমি তখন তারে জানি, আমি তখন তারে চিনি, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। ইনি গানের ভেতর দিয়ে ভুবনখানি দেখেছেন, সবাইকে ভালোবেসেছেন গানের মধ্য দিয়েই। নতুন প্রজন্মের জন্য তিনি বললেন উদাত্ত কণ্ঠে স্বাগতম। এই বিপুল গানের সমুদ্রে তিনি সবাইকে স্বাগতম জানিয়েছেন এবং সম্পূর্ণ কথোপকথনে আমরা লক্ষ্য করলাম কি অদ্ভুত বিনয় ছিল তার প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে। এবার আরেকটি গান শুনবো, যে গানটি আপনি যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেছেন, বিভিন্ন মঞ্চে বা অনুষ্ঠানে, বারবার আপনার কাছ থেকে দর্শক শ্রোতা শুনতে চেয়েছে, এমন একটি গান। একটি গানের কথা আমি জানি, ইতিহাস তুমি, ওই গানটা মনে আছে তো আপনার? তুলুন। ইতিহাস তুমি গরব করেছ ইলোরা অজন্তা রেখে, গরব আমিও করে যাইব প্রেয়সীর মুখ দেখে। ইতিহাস তুমি গরব করেছ ইলোরা অজন্তা রেখে, গরব আমিও করে যাইব প্রেয়সীর মুখ দেখে। শাহজাহান আজ অমর হয়েছে মমতাজে ভালোবেসে, শাহজাহান আজ অমর হয়েছে
মমতাজে ভালোবেসে তারই মতো এত প্রেম নিয়ে লীনই অবশেষে তবু আমার সে প্রেমের কথা তবু আমার সে প্রেমের কথা তুমি তো নেবে না লিখে গরবাবি করে যাই প্রেয়সীর মুখ দেখে ইতিহাস তুমি গরব করেছ ইলোরা অজন্তা লিখে গরবাবি করে যাই ইতিহাস আমাদের বারবার গর্বিত করে, আর আমরা আবারও গর্বিত হলাম আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতে পেরে। আমরা লক্ষ্য করেছি সম্পূর্ণ কথোপকথনে এই মহান মানুষটি, যিনি একসময় দাপিয়ে বেরিয়েছেন সঙ্গীত জগতে, কতটা বিনয়ের সঙ্গে কথা বললেন প্রতিটি শব্দে। এটা আমাদের শিক্ষণীয়। আমরা এই প্রজন্ম আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাই। আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতে পেরে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও দীর্ঘদিন আমাদের পথ প্রদর্শক হয়ে আপনি থাকুন আমাদের সঙ্গে, এই শুভকামনা রইল। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।